আমরা কিন্তু এখানে ট্রেড করেছি বিকজ এটা কিন্তু আমাদের উপরের রিজেকশন দিয়েছে, হ্যাঁ এই জোনটার বাইরে গিয়ে রিজেকশন দিয়েছে। সো এখান থেকে ডেফিনেটলি একটা রিজেকশন ক্যান্ডেল আসবে অ্যান্ড এটা দেখতে পাচ্ছেন একটা ডিপ ক্যান্ডেল কিন্তু হচ্ছে। সো এখানে রিজেকশনের উপরও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে যখন অ্যান্ড এখানে যে আমাদের এসএনএরটা ছিল দেখেন এখানে কিন্তু মার্কেট কিছুটা সময় কন্টিনিউ করছে। এখন আমি যদি শুধু লিকুইডিটির চিন্তা করে মার্কেট ডাউনে এন্ট্রি করি তাহলে কিন্তু এখানে আমাদের লস হবে, যে মার্কেট এখান থেকে ডাউনে যাবে। কিন্তু এইখানে যে ডোজি লেভেলটা এটার কাছে এসে কিন্তু মার্কেট কোনো রিজেকশনও দেয় নাই, একদম ক্লোজ দিয়েছে। তো এইটা একটা ট্র্যাপ যাতে আমরা এখান থেকে কলে এন্ট্রি নেই অ্যান্ড মার্কেট টুক করে ডাউনে যাবে অ্যান্ড আমাদের লস করে দিবে। অলরাইট গাইস, সো আজকে এখানে আমরা আছি ক্যাট জেপিওয়াই মার্কেটে। এই মার্কেটটা আজকে আমরা অ্যানালাইজ করব আপনাদের সাথে এবং এখানে ট্রেডও করব আপনাদের সাথে, এবং আপনারা বুঝতে পারবেন যে আসলে মার্কেটে এসে কিভাবে ট্রেড করতে হয়। অর্থাৎ আপনারা হুট করে এসেই যে মার্কেটে ট্রেড প্লেস করবেন এমনটা নয়, মার্কেট আগে দেখতে হয় ভালো করে, দেন আপনাদের ট্রেড প্লেস করতে হবে। অ্যান্ড এখান থেকে আমরা কিন্তু স্পেশালি আজকে শুধুমাত্র এসএমসির উপর বেশি ফোকাস দেওয়ার ট্রাই করব, দেখা যাক কি হয়। অ্যান্ড এসএমসি কি আসলেই মার্কেটে কাজ করে নাকি এটা ভুয়া, আসলেই যদি কাজ করে তাহলে কিভাবে কাজ করে। লাইভ মার্কেটে কিন্তু অনেক কিছু অন্যরকম হতে পারে, কারণ আমরা যেভাবে শিখি গুছিয়ে গুছিয়ে মার্কেটে কিন্তু এইভাবে গুছিয়ে সবকিছু পাওয়া যায় না। তো আপনাদের অবশ্যই দেখতে হবে মার্কেটের কন্ডিশন। তো আজকে আমরা সবকিছুই দেখবো, অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অ্যান্ড চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অলরাইট, সো এখানে আমরা একটা হরিজন্টাল লাইন নিয়েছি, এটা আমাদের লং টাইম ফ্রেমে সাপোর্ট, রেজিস্ট্যান্স অ্যান্ড ডিমান্ড সাপ্লাই ড্র করার জন্য, যাতে আমাদের বারবার হচ্ছে মার্কেটের পিছনে গিয়ে না দেখতে হয় যে এখানে কোনো লেভেল ছিল কিনা। সো এখানে দেখতে পাচ্ছেন একটা স্ট্রং একটা সাপোর্ট কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড এই লেভেলের বাইরে 20% অ্যারাউন্ডের মধ্যে যদি থাকে ওইটাও কিন্তু সাপোর্টই হবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এখানে মার্কেট কিন্তু এই লেভেলটাকে অনেকবার টাচ করেছে, অর্থাৎ রেসপেক্ট করেছে। অ্যান্ড একটু উপর নিচে থাকলে এটা কোনো সমস্যা না, এটা একটা জোনের মতো, একটা ডিমান্ড বা সাপ্লাই জোনের মতো এটা। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন সেই সেম সাপোর্টটা কিন্তু এখানে রেসিস্ট্যান্স হিসেবে কাজ করেছে, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের একটা স্ট্রং এসএনআর যেখানে মার্কেট কখনো সাপোর্ট নিচ্ছে আবার কখনো রেসিস্ট্যান্স নিচ্ছে। ওকে, সো এখানে আপনাদের আরো একটা কথা ক্লিয়ার করে দেই, অনেকে বলেন যে সাপোর্ট রেসিস্ট্যান্স মার্কেটে কাজ করে না। আসলে আপনি একটু মার্কেটে এসে এন্ট্রি নেওয়াটা বাদ দেন, তাহলে বুঝতে পারবেন যে মার্কেটে আসলে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে কিনা। আপনাকে আগে মার্কেটে এসে দেখতে হবে যে মার্কেট আসলে ভালো আছে কিনা। ভালো আছে কিনা এটা কিভাবে বুঝবেন, আপনি প্রিভিয়াসে দেখবেন যে মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করছে কিনা। ওকে, দেন আপনি দেখবেন মার্কেটে কোনো নিউজ আছে কিনা অথবা মার্কেট ভোলাটাইল কিনা অনেক বেশি। সো এইসব দেখে তারপরে কিন্তু আপনাকে মার্কেটটা এন্ট্রি করার জন্য বেছে নিতে হবে। তাছাড়া আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স কেন, এখানে আপনি যত বড় স্ট্র্যাটেজি বা যত বড় টেকনিকে নিয়ে আসেন না কেন এখানে কিন্তু কোনো কিছুই কাজ করবে না। আপনি প্রাইস অ্যাকশন, আইসিটি, এসএমসি যেটাই বলেন না কেন সবকিছুই কিন্তু আমাদের ক্যান্ডেলস্টিক, সাপোর্ট, রেজিস্ট্যান্স, তারপর চার্ট প্যাটার্ন এগুলোর উপর বেস। কারণ আমাদের ট্রেডিং এর বেসিক হচ্ছে চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সাপোর্ট, রেজিস্ট্যান্স অর্থাৎ সাপ্লাই ডিমান্ড যেটা, এগুলোর উপর বেস করে সব টেকনিক কিন্তু অ্যানালাইজ করা হয়। তো এগুলো হচ্ছে ট্রেডিং এর বেসিক, যেগুলো ছাড়া কিন্তু কোনোভাবেই কোনো স্ট্র্যাটেজি, কোনো অ্যাডভান্স স্ট্র্যাটেজি বলেন, নর্মাল স্ট্র্যাটেজি বলেন, কোনো কিছুই কিন্তু কাজ করবে না। অ্যান্ড আপনি যদি হুট করে এসে বলেন ক্যান্ডেলস্টিককে বাদ দিয়ে দিলাম, ক্যান্ডেলস্টিক কোনো কাজের না, তাহলে কি আপনি একটা বোকাচন্দ্র, এবং যারা আপনার কথা শুনছে তারা আরো বড় বোকাচন্দ্র। আমি আবারও বলছি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, সাপ্লাই ডিমান্ড, সাপোর্ট, রেজিস্ট্যান্স এগুলো হচ্ছে আমাদের ট্রেডিং এর একটা বেসিক স্ট্রাকচার, যেগুলো থেকে আমরা কিন্তু এখন অ্যাডভান্স অনেক কিছু শিখেছি, আমরা সেগুলো কাজে লাগাবো। অ্যান্ড অবশ্যই সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা দেখব, কারণ লং টাইম ফ্রেমে এটার কিন্তু একটা ভ্যালিড ভ্যালু আছে যেটা অনেক সময় আপনাদের ট্রেডটাকে লস করে দিতে পারে। সো এটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন মার্কেটে সবসময় যে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করবে সবসময় কিন্তু কোনো স্ট্র্যাটেজি কাজ করে না, এটাও আপনারা জানেন। এই জন্যই আমাদের মানি ম্যানেজমেন্ট করতে হয়, তাছাড়া তো মানি ম্যানেজমেন্টের কোনো দরকারই ছিল না। তো সবসময় কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করবে না, চার্ট প্যাটার্ন কাজ করবে না, ইভেন ক্যান্ডেলস্টিকও কাজ করবে না, তাই না? সবসময় কোনো কিছুই কাজ করে না। সো আপনাকে তো জানতে হবে যে কোথায় কোন জিনিসটা কাজ করবে, কোথায় কাজ করবে না। আপনি যদি এইটাই না জানেন তাহলে আপনি কিসের ট্রেডার হলেন? আপনি এইটুকু বুঝেন না যে কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে, মার্কেট ভোলাটাইল কিনা, ঠিকঠাক আছে কিনা, এবং সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর এন্ট্রি কিনাই। ভাই অনেক স্ট্র্যাটেজি তো আছে, বাট এগুলো তো দেখতে হয় মার্কেটে। এগুলোকে কাজ কেন করতে হবে? এগুলো অটোমেটিক কাজ করে, এগুলো দেখতে হয় মার্কেটে। পরবর্তী আমরা আরো কিছু অ্যাডভান্স ইউজ করব, সেগুলোর জন্য দেখতে হয় এগুলোকে। সো আপনি এগুলো কিছুই না বুঝে আপনি কোথা থেকে গঞ্জিকা সেবন করে এসে আপনি বলে দিচ্ছেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কেটে কাজ করে না, আপনি একটা বেসিক স্ট্রাকচারকে মার্কেট থেকে বাদ দিয়ে দিচ্ছেন।
তো এগুলো একটা বোকাচন্দ্রের মতো কাজ কারবার। সো যারা এগুলো কথা বলে আর যারা বিশ্বাস করে তারা দুজনই একটা বোকাচন্দ্র, কি আর বলবো। ওকে গাইস, সো যেমনটা আমি বলেছিলাম এটা কিন্তু একটা লাইন না, এটা কিন্তু একটা জোন। অ্যান্ড আমি জাস্ট মার্ক করে নিয়েছি একটা লাইন। অ্যান্ড এটার আশেপাশে উপর নিচে কিন্তু অ্যারাউন্ড 20%-এর মতো উপর নিচে যদি থাকে এটা কিন্তু একটা ডিমান্ডের মধ্যেই কাউন্ট হবে। আপনারা কিন্তু অনেক সময় দেখেন মার্কেট সাপোর্ট লাইনকে টাচ না করে উপর থেকে চলে গেছে বা টাচ করে ব্রেকআউট করে আবারও উপরে উঠে গেছে। সো এইরকম যদি হয় এটা কিন্তু একটা ডিমান্ড জোনের মধ্যে পড়ে। অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু যে রেজিস্ট্যান্সের নিয়েছিল এইখানে কিন্তু মার্কেট বর্তমানে আছে, এবং এটার যে নিচে যেই বেসটা ক্রিয়েট করেছে, যেই সাপোর্টটা আছে এটাকেও কিন্তু মার্কেট টাচ করতে পারে। আমাদের যে স্ট্রং এসএনআরটা আছে বর্তমানে মার্কেট কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছেন। অলরাইট গাইস, সো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে দেখতে পেলাম মার্কেট যে আমাদের এসএনআর ছিল ওইটাকে কিন্তু ব্রেক করেছিল, আবার কিন্তু ডাউনে এসেছে এবং আবারও কিন্তু আপে যাওয়ার ট্রাই করছে। যেহেতু মার্কেট আমাদের শর্ট টাইম ফ্রেমে হলেও একটা আপ ট্রেন্ড মার্কেট, তো আমরা এখন আপের দিকেই ট্রাই করব এন্ট্রি নেওয়ার। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা ইনভেস্টমেন্ট লেভেল আছে যেটাকে কিন্তু মার্কেট একবার হলেও মেডিকেট করেছে, এবং এখানে একটা শ্যাডো রিজেকশনের পরে আমরা কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল বা রিজেকশন ক্যান্ডেল দেখতে পেয়েছি। কিন্তু এইখানে কথা হচ্ছে যে আমাদের এসএনআর অনুযায়ী মার্কেট কিন্তু ডাউনে আসার কথা, কিন্তু আমরা দেখব যে প্রিভিয়াসে কোনো লেভেল আছে কিনা। এখানে আমাদের নিচে কিন্তু তেমন কোনো একটা ভ্যালিড বা নন মেডিকেটেড লেভেল কিন্তু নাই। এখানে কিন্তু ছোট্ট একটা আমাদের কি বলে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, যেটাও খুব একটা কাজের না, খুব একটা যে ভ্যালিড এরকমও না। সো নিচে বর্তমানে আমাদের কোনো লেভেল নাই। অ্যান্ড উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ইকুয়াল হাই আছে, যেটা কিন্তু আমাদের স্ট্রং একটা লিকুইডিটি ইন্ডিকেট করে। অ্যান্ড আমি আপনাদের এর আগের ভিডিওতে অনেকবার বলেছি ইকুয়াল হাই ইকুয়াল লো কিন্তু স্ট্রং একটা লিকুইডিটি ইন্ডিকেট করে। যারা আমাদের প্রিভিয়াস ইউটিউব ভিডিওগুলো বা আমি অনেক শর্টস ভিডিওতেও কিন্তু বলেছি যে ইকুয়াল হাই ইকুয়াল লো কিন্তু স্ট্রং একটা লিকুইডিটি। সো এটা কতটা কাজ করে এটা কিন্তু আপনারা জানেন। সো এখানে কিছুক্ষণ ওয়েট করার পরেই কিন্তু আমরা দেখলাম আমরা যে ইকুয়াল লোর কথা বলেছিলাম অর্থাৎ যে লিকুইডিটি ছিল এটাকে কিন্তু এখানে মেডিকেট করেছে মার্কেট, শ্যাডো দিয়ে দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখন যখন আমাদের ইকুয়াল লোর যে লিকুইডিটিটা এটা নেওয়া শেষ, তখন মার্কেটের নেক্সট টার্গেট আমরা ধরে নিচ্ছি যে ডাউনে। কিন্তু মার্কেট যেহেতু একটা আপ ট্রেন্ডে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট যেহেতু একটা আপ ট্রেন্ডে আছে এবং আমাদের যেই সাপোর্টটা নেক্সট সাপোর্টটা আমরা নিচে নিয়েছি, এবং এখানেও কিন্তু আমাদের একটা সাপোর্ট রয়েছে। এখানে এই সাপোর্টটা কিন্তু আমরা এখানে একটু ড্র করে নিই, এটাও কিন্তু পরবর্তীতে আমাদের কাজে লাগতে পারে কারণ এটাও কিন্তু একটা স্ট্রং সাপোর্ট। অ্যান্ড এখানে আমরা এটাকে এই সাপোর্টটাকে ড্র করে নিলাম, পরবর্তীতে আমরা এখানে আর আসতে হবে না প্রিভিয়াসে, আমরা এখানে দেখলেই বুঝতে পারবো যে এখানে আমাদের সাপোর্ট ছিল। অ্যান্ড এখানে যে আমাদের এসএনএরটা ছিল দেখেন এখানে কিন্তু মার্কেট কিছুটা সময় কন্টিনিউ করছে। এখন আমি যদি শুধু লিকুইডিটির চিন্তা করে মার্কেট ডাউনে এন্ট্রি করি তাহলে কিন্তু এখানে আমাদের লস হবে, কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স আপনারা বলেন যে কাজ করে না, কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এসএনআরটা ছিল সেটার জন্য আমরা কিন্তু এখানে বেঁচে গেলাম। না হলে আমরা যদি এই লিকুইডিটির চিন্তা করতাম তাহলে কিন্তু আমরা টার্গেট ডাউনে রাখতাম, আমি যেটা আপনাদের একটু আগে বললাম যে নেক্সট টার্গেট আমাদের ডাউনে। সো আমরা যদি লিকুইডিটির চিন্তা করতাম তাহলে কিন্তু ডাউনে টার্গেট থাকতো, বাট এইখানে আমাদের কিন্তু ডাউনে টার্গেট থাকা উচিত নয়, কারণ আমাদের যে এসএনআরটা ছিল এখানে কিন্তু মার্কেট কন্টিনিউ করছে। আর মার্কেট যদি এখানে পরবর্তীতে ডাউনে আসে তাহলে কিন্তু আমাদের এই অর্ডার ব্লকটা টার্গেট থাকবে। তো এইটা আমাদের বর্তমানে টার্গেট না, বাট পরবর্তীতে যেহেতু লং টাইম ফ্রেমে আমাদের টার্গেট কিন্তু মার্কেটের ডাউনেই থাকবে, তখন কিন্তু এটা কাজ করবে। দ্যাটস ওয়াই আমি এখানে ড্র করে রাখলাম। অলরাইট গাইস, সো কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি মার্কেট আমাদের এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল মার্কেট কিন্তু আমাদের ওই লিকুইডিটি থেকে উপরে গিয়েছে এবং এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছিল। এখানে 50% থেকে কিন্তু মার্কেট আমাদের ক্লোজ দিয়েছে উপরে, অ্যান্ড এটাকে 50% রিজেকশনও বলা যায়, কারণ আমাদের যেই ফেয়ার ভ্যালু গ্যাপ আছে ওর ভিতরেই কিন্তু ক্যান্ডেলটা এখনও আছে। সো এখানে আমরা একটা ক্যান্ডেল ওয়েট করার পর এখানে আমরা কলে এন্ট্রি নিয়েছি, আর এখানে কিন্তু উপরেও আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে মার্কেট। এখন এই গ্যাপটাকে যদি মার্কেট ইনভার্স করতে না পারে বা আমাদের যে রেড ক্যান্ডেলটা আছে এটাকে যদি মার্কেট কোনোভাবেই মানে ব্রেকআউট করতে না পারে এই উপরের লেভেলটা, তাহলে এখান থেকেই কিন্তু মার্কেট আমাদের সোজা নিচে চলে যাবে, মানে ডাউনে যাবে। অ্যান্ড আমি যেটা বলতেছিলাম যে লং টাইম ফ্রেমে মার্কেট ডাউনে যাবে, কিন্তু কোন লেভেলটাকে আসলে ফলো করবে এটা কিন্তু বলা মুশকিল ছিল। বাট এখন যদি এই কাজটা হয় এখানে তাহলে কিন্তু এখান থেকেই মার্কেট ডাউনে চলে যাবে, বোঝা যাচ্ছে এটা। আর এখানে আমরা একটা ক্যান্ডেল ওয়েট করে এন্ট্রি নিলাম, কারণ এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপের রিজেকশনটা আছে 50%, তারপরেও কিন্তু গ্যাপের মধ্যেই ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে। হতে পারতো মার্কেটটা এটার ইনভার্স করে নিচে চলে যেত, কিন্তু যেহেতু যায়নি, একটা ডোজি টাইপের বা ইনভার্টেড হ্যামার টাইপের ক্যান্ডেল হয়েছে এখানে, সেহেতু আমরা নেক্সট ক্যান্ডেল কিন্তু এখানে আপে দিয়েছি, কারণ এখান থেকে মার্কেট রিজেকশনই ধরা যায় এটাকে।
অ্যান্ড এখানে আমাদের উপরের যেই ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল এটাকেও কিন্তু মার্কেট আমাদের এই একটা ক্যান্ডেলেই মানে মেডিকেট করলো, অ্যান্ড সেই সাথে আমাদের এই ট্রেডটা কিন্তু প্রফিট আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা একটু ওয়েট করব এই রেড ক্যান্ডেলটাকেও মার্কেট ইনভার্স করে উপরে যায় কিনা। যদি না যায় নেক্সট ডে আমরা কিন্তু এখানে ডাউনের জন্য এন্ট্রি প্ল্যান করব। অর্থাৎ আমি এই ডোজিটার কথা বলছি, রেডের এই পাশে দেখেন একটা ডোজি আছে, এই ডোজি লেভেলটাকে যদি মার্কেট ব্রেকআউট না করে দেন আমরা কিন্তু এখানে ডাউনের জন্য এন্ট্রি প্ল্যান করব। অ্যান্ড অলমোস্ট ক্যান্ডেলটা কিন্তু শেষের মধ্যে। ওকে, সো মার্কেটটা কিন্তু শুরু হওয়ার সাথে সাথে নিচে চলে এসছে। আমরা একটু সেফটি মার্জিনে বা উপরে গেলে দেন এন্ট্রি নেওয়ার ট্রাই করব। যদি মার্কেটটা একটু উপরে যায় দেন এন্ট্রি নেওয়ার ট্রাই করব, তাছাড়া এখানে নিলে কিন্তু লস হওয়ার চান্সও থাকে। ওকে, মার্কেটটা উপরে গিয়েছে, এখন আমরা এখান থেকে ডাউনের জন্য এন্ট্রি করলাম। অর্থাৎ অ্যানালাইসিস পারফেক্ট হওয়ার সাথে সাথে আপনার কিন্তু এন্ট্রিটাও পারফেক্ট হওয়া চাই, তাছাড়া কিন্তু আপনারা লস করতে পারেন। কারণ এখানে যদি আমি তখনই এন্ট্রি করতাম তাহলে হয়তো বা এটা একটা ছোট রেড ক্যান্ডেলই হয়তো, আমার অ্যানালাইসিস ঠিকই হইতো, কিন্তু তারপরেও আমি কিন্তু এখানে লস করতাম শুধুমাত্র এন্ট্রি ভুলের জন্য। সো আপনারা অবশ্যই এন্ট্রি ঠিকঠাক মতো করার ট্রাই করবেন। অ্যান্ড এখানে আরেকটা জিনিস দেখেন, আমি আপনাদের কেন বলি যে লং টাইম ফ্রেমে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করেন বা লং এন্ট্রি আপনারা বেশি বেশি প্র্যাকটিস করেন। কারণ আপনি যখন জানবেন যে লং টাইম ফ্রেমে মার্কেট কোন দিকে যাবে আপনি তখন সেই দিকে এন্ট্রি প্ল্যান করবেন, অ্যান্ড আপনার অ্যাকুরেসিটা তখন এমনিতেই হাই হয়ে যাবে, তাই না? অ্যান্ড সেই সাথে আমাদের এই ক্যান্ডেলটা কিন্তু অলমোস্ট ক্লোজিং এর পথে, অ্যান্ড ক্লোজ করে দিয়েছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রফিট দিয়েছে। অ্যান্ড সাপোজ এখানে আমি জানি না যে মার্কেট কোন দিকে যাবে, তাহলে সেই ক্ষেত্রে আমার অ্যাকুরেসিটা কিন্তু এখানে ডাউন হয়ে যাবে। যেমন আমি যদি এখানে মার্কেট এখান থেকে ডাউনে যাবে আমি শিওর, বাট আমি যেহেতু আপ ট্রেন্ড এটা, সেহেতু যদি আমি ধরে নিই যে এখান থেকে মার্কেট আপে যাবে, সো এখানে কিন্তু আমার অ্যাকুরেসি অবভিয়াসলি ডাউন ফলে যায়, তাই না? ওকে, সো এখানে আমাদের একটা ডোজি লেভেল আছে এবং এই ক্যান্ডেলটা কোথায় ক্লোজ দেয় এটাকে যদি ইনভার্স করে বা এটাকে রিজেকশন দেয় এটার উপর বেস করে কিন্তু আমরা এখানে নেক্সট এন্ট্রিটা করব। সো আমরা এখন এই ক্যান্ডেলটা দেখবো যে এটা কোথায় ক্লোজ দেয়। অ্যান্ড আপনি যদি না জানেন যে লং টাইম ফ্রেমে মার্কেট কোন দিকে যাবে তখন কিন্তু আপনি অটোমেটিকলি কনফিউজ হয়ে যাবেন যে নিচের লেভেলগুলো দেখবো নাকি উপরের দেখবো ও কোনগুলা কাজ করবে, এটা কিন্তু একটা কনফিউশনের ব্যাপার। বাট আপনি যদি জানেন যে আসলে মার্কেটটা কোন দিকে যাবে তখন কিন্তু আপনার জন্য এটা কিছুটা ইজি হয়ে যায় যে কোন দিকের লেভেলগুলো এখন আপনার দেখা উচিত বা কোন দিকের লেভেলগুলো কাজ করবে, এটা আপনি অটোমেটিক বুঝতে পারবেন। ওকে, সো ক্যান্ডেল অলমোস্ট ক্লোজের মধ্যে, এখান থেকে আমরা ডাউনের জন্য আরও একটা এন্ট্রি নিয়ে নিব। বিকজ মার্কেট কিন্তু ডাউনেই যাবে এটা আমরা কিন্তু শিওর হয়েছি, কারণ আমরা বুঝতে পেরেছি যে মার্কেট এখান থেকে ডাউনে যাবে। কিন্তু এইখানে যে ডোজি লেভেলটা এটার কাছে এসে কিন্তু মার্কেট কোনো রিজেকশনও দেয় নাই, একদম ক্লোজ দিয়েছে। তো এইটা একটা ট্র্যাপ যাতে আমরা এখান থেকে কলে এন্ট্রি নেই অ্যান্ড মার্কেট টুক করে ডাউনে যাবে অ্যান্ড আমাদের লস করে দিবে। সো আমরা যদি জানি যে মার্কেট লং টাইম ফ্রেমে কোথায় যাবে তাহলে কিন্তু এই ট্র্যাপগুলো থেকেও আমরা বাঁচতে পারবো, ইজিলি বুঝতে পারবো যে এখানে ট্র্যাপ ক্রিয়েট করছে মার্কেটের তো ডাউনেই যাওয়ার কথা। সো এই জিনিসটা যদি আপনি জাস্ট বুঝতে পারেন আপনাদের লস হোক প্রফিট হোক আপনারা সবাই লং টাইম ফ্রেমে বা লং এন্ট্রিগুলো নেওয়ার ট্রাই করেন, 5 মিনিট 10 মিনিটের এন্ট্রি নেওয়ার ট্রাই করেন, অথবা প্রেডিক্ট করার ট্রাই করেন যে মার্কেট লং টাইম ফ্রেমে 5 মিনিটে বা 10 মিনিটে মার্কেট আপে যাবে অথবা ডাউনে যাবে। এটা যদি আপনি একটু আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে আপনার যে শর্ট এন্ট্রিগুলা এগুলোর অ্যাকুরেসি কিন্তু অটোমেটিকলি বেড়ে যাবে। ওকে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ক্যান্ডেলটা কিন্তু একটা ডিপ প্রফিট হতে চলেছে, অর্থাৎ ডিপ উইন। অ্যান্ড ক্যান্ডেলটা কিন্তু ক্লোজ দিয়ে ফেলেছে, অ্যান্ড কোথায় ক্লোজ দিয়েছে একবার দেখেন, আমাদের যেই স্ট্রং এসএনআর ছিল একদম সেই জায়গাতে এসে কিন্তু ক্লোজ দিয়েছে। সো এইখানে একটা রিজেকশন বা রিটেস্ট ক্যান্ডেল আসলেও আসতে পারে, একটা বা দুইটা গ্রিন ক্যান্ডেল আসলেও আসতে পারে। সো এখানে আমরা কিন্তু রিস্ক নিচ্ছি না, আমরা দেখবো যে রিটেস্ট ক্যান্ডেল আসে কিনা, এই লেভেলটা ব্রেক করার পরে কিন্তু আমরা এন্ট্রি করব, কারণ ওভারঅল মার্কেট কিন্তু আমাদের ডাউনে যাবে। অ্যান্ড নেক্সট টার্গেট কিন্তু আমাদের নিচের যে অর্ডার ব্লকটা আছে, অ্যান্ড দেন আমাদের নিচে কিন্তু আরও একটা সাপোর্টও আছে, ঠিক আছে? সো আপনি যদি এসএমসি কনসেপ্টটা বুঝতে পারেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে লং টাইম ফ্রেমে মার্কেটের টার্গেট কোন দিকে। সো আপনারা অবশ্যই আমাদের এই এসএমসি যেই সিরিজটা স্টার্ট হচ্ছে এটাকে অনেক বেশি সাপোর্ট করবেন, অ্যান্ড অবশ্যই লাইক কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমি এই সিরিজটা স্টার্ট করব। অ্যান্ড এখানে কিন্তু আপনাদের A to Z সবকিছু শেখাবো, এই ভিডিওটা আপনারা দেখবেন কি কি শিখতে পারবেন সবকিছু এখানে দেওয়া আছে। সো এই ভিডিওটাতে সবাই 1000 লাইক কমপ্লিট করবেন, তাহলে কিন্তু আমি এই সিরিজটার নেক্সট ভিডিও আপলোড করব যেটা আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে। অ্যান্ড বরাবরের মতো আমাদের সবগুলো ভিডিওই কিন্তু নলেজেবল হয়ে থাকে, আপনারা অলরেডি জানেন। অ্যান্ড আপনারা যদি এই কোর্সটা কমপ্লিট করেন তাহলে আমার মতো এইভাবে কিন্তু এন্ট্রি নিতে পারবেন বুঝে বুঝে মার্কেটে, এবং লং টাইম ফ্রেমে মার্কেট কোন দিকে যাবে এটাও কিন্তু ইজিলি বুঝতে পারবেন। সো এগুলো আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আই থিঙ্ক। অ্যান্ড এখানে আমাদের প্লে লিস্টে কিন্তু সবকিছু সাজানো গোছানো আছে, আপনার ক্যান্ডেল স্টিকের আলাদা কোর্স যেখানে দেওয়া আছে, সবকিছু এখানে আলাদা আলাদা করে ভাগ করা আছে।
আপনারা এখান থেকেও কিন্তু সবকিছু সিরিয়াল ওয়াইজ দেখতে পারবেন। সো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টটা ফলো করবেন অ্যান্ড চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। অলরাইট গাইস, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেই লেভেলটা ছিল ওখানে কিন্তু একটা রিজেকশন দিয়ে মার্কেট অলরেডি নিচে চলে এসেছে অনেকটা, এবং আমাদের যে অর্ডার ব্লক ছিল এখানে কিন্তু অলরেডি চলে এসেছে। সো এটার ক্লোজিং দেখে আমরা কিন্তু নেক্সট এন্ট্রি প্ল্যান করব এখান থেকে। অ্যান্ড এখানে কিন্তু এই অর্ডার ব্লকটা আমরা অনেক আগেই ড্র করে রেখেছিলাম, এবং এই লাইনটাতে এখানে এই একটাই মাত্র ভ্যালিড অর্ডার ব্লক এখানে, এবং একটাই মাত্র জোন বা লেভেল আছে এখানে। সো এইটা কিন্তু অনেক স্ট্রং হওয়ারই কথা। সো এটার উপর ভিত্তি করে আমরা কিন্তু এখানে এটার ক্লোজিং দেখে এন্ট্রি করব। অ্যান্ড এটা কিন্তু অলমোস্ট ক্লোজ দিয়ে ফেলবে এখনই। অ্যান্ড এটা যদি আমাদের অর্ডার ব্লকের 50%-এর উপরে থাকে তাহলে আমরা আপে এন্ট্রি নিব। ওকে, সো এখানে আমরা আপে এন্ট্রি নিলাম অ্যান্ড এটা কিন্তু আমাদের 50%-এর উপরে ক্লোজ দিয়েছে, যদিও বা রিজেকশন দেয়নি তবুও চলে। অ্যান্ড এখানে আমি এটা একটু হাইড করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে মার্কেট কোথায় ক্লোজ দিয়েছে। সো আমি এটা হাইড করে দিলাম। ওকে, সরি। ওকে, সো এটা আমি হাইড করে দিলাম। তো এখন আপনাদের বুঝতে সুবিধা হবে যে মার্কেট আসলে কোথায় ক্লোজ দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 50%-এর উপরেই ক্লোজ দিয়েছিল মার্কেটটা। অ্যান্ড এখান থেকে দ্যাটস আমি কিন্তু একটা রিজেকশন আসবে। যদি ইনভার্স করে তাহলে এখানে আমরা এমটিজি নিব না, বাট যদি রিজেকশন আসার সম্ভাবনা এখানে বেশি, কারণ এখানে একটাই মাত্র ভ্যালিড অর্ডার ব্লক লেভেল আছে এবং যেটা অনেক স্ট্রং। সো এটাকে রেসপেক্ট না করে তো মার্কেট যাবেই না, যদিও বা এখান থেকে হতে পারে, এমনও হতে পারে যে এখান থেকে মার্কেট আপে চলে গেল। দেখা যাক কি হয়। মার্কেট কিন্তু অলরেডি আমাদের প্রফিটে আসা শুরু করেছে এবং আমাদের অর্ডার ব্লক যেটা আছে সেটাকে কিন্তু রেসপেক্ট করেছে, ক্লোজও দিয়ে ফেলেছে অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন যেটা কিনা প্রফিটে ক্লোজ দিয়ে ফেলেছে। অলরাইট, সো এই যে লেভেলটা ছিল অর্ডার ব্লক লেভেল, এটা কিন্তু এখন মেডিকেটেড হয়ে গেছে, এটা কিন্তু আর কাজ করবে না। এখন আমরা দেখব যে এখন আমাদের মার্কেটের টার্গেট কিন্তু নিচেই, ডাউনেই টার্গেট, কিন্তু তারপরও আমরা দেখব যে আর কোনো আমাদের নিচে কোনো অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ ছোটোখাটো লেভেলও আছে কিনা, যদি থাকে সেখান থেকে আমরা কিন্তু এন্ট্রি বের করতে পারবো। তাছাড়া ওভারঅল আমাদের যে নিচের সাপোর্টটা আছে ওটা কিন্তু আমাদের নেক্সট টার্গেট। সো এখানে আমাদের নিচে আরও একটা ছোট্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এফভিজি আছে, যেটা কিন্তু অনেক ছোট, বাট এইখানে আপাতত এইটা একটা ভ্যালিড জোন বা ভ্যালিড লেভেল। সো এখানে দুইটা কথা, আপনারা যদি এটা ফরেক্সের জন্য চিন্তা করেন তাহলে এইরকম ছোট লেভেলটা, এরকম ছোট ফেয়ার ভ্যালু গ্যাপ বা একদম ছোট লেভেলটা কিন্তু কোনোভাবেই কাউন্টেবল হবে না যদি আপনারা লং এন্ট্রির ক্ষেত্রে প্র্যাকটিস করেন তো। বাট আপনি যদি এর, যেমন আমাদের এখানে 1 মিনিটের এন্ট্রি হচ্ছে অ্যান্ড আপাতত আমাদের কাছে এখানে ভ্যালিড আর কোনো লেভেল নেই, যদিও বা এটা একদম ভ্যালিড লেভেল কিন্তু অনেক উইক, মানে বেশি একটা স্ট্রং না, ঠিক আছে। কিন্তু যেহেতু আমাদের কাছে আপাতত আর কোনো স্ট্রং লেভেল নেই, সেহেতু এটা সিচুয়েশন বেস, এটা কিন্তু আমাদের স্ট্রং একটা লেভেল হয়ে গেছে, ঠিক আছে। সিচুয়েশনের উপর ভিত্তি করে এটা কিন্তু আমাদের স্ট্রং একটা লেভেল হয়ে গেছে, কিন্তু এর আগে, এর পরে বা এর নিচে যদি আরও একটা লেভেল থাকতো তখন এইটা কিন্তু খুব একটা ম্যাটার করতো না, তখন কিন্তু পরেরটাই কিন্তু আমরা ধরতাম। বাট আপাতত যেহেতু এই একটাই মাত্র ভ্যালিড লেভেল, যদিও বা উইক, বাট এখানে একটা স্ট্রং কাজ করবে, সো এটাকে আমরা এখানে ধরছি। সো এই ক্যান্ডেলটা কোথায় ক্লোজিং দেয় এটার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু এন্ট্রি করব। ওকে, সো অলমোস্ট ক্যান্ডেল কিন্তু ক্লোজিং দিয়ে ফেলেছে। এখানে আমরা কলে এন্ট্রি নিয়েছি বিকজ আমাদের যে লেভেলটা ছিল নিচে, যে ফেয়ার ভ্যালু গ্যাপের লেভেল ছিল, এখান থেকে কিন্তু মার্কেটের এই ক্যান্ডেলটাকে রিজেকশন দেখতে পেয়েছি। ওকে, সো এখান থেকে আমরা কলে এন্ট্রি করেছি। সো এখানে আমরা অর্ডার ব্লকের 50% নিয়ে ট্রেড করেছিলাম, যেটা প্রফিট হয়েছে, এবং এখানেও কিন্তু আমরা এটার 50% বা এটা ফেয়ার ভ্যালু গ্যাপের পুরো জোনটাই নিয়ে আমরা কিন্তু এখানে ট্রেড করেছি, বিকজ এটা কিন্তু আমাদের উপরের রিজেকশন দিয়েছে, হ্যাঁ, জোনটার বাইরে গিয়ে রিজেকশন দিয়েছে। সো এখান থেকে ডেফিনেটলি একটা রিজেকশন ক্যান্ডেল আসবে অ্যান্ড এটা দেখতে পাচ্ছেন একটা ডিপ ক্যান্ডেল কিন্তু হচ্ছে। সো এখানে রিজেকশনের উপরও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। যখন আমরা এসএমসি ক্লাসগুলো করব, এই লেভেলগুলো যখন বুঝবো বা আমরা যখন এই লেভেলগুলো সম্পর্কে আলোচনা করব, তখন কিন্তু আমি একদম A to Z সব বুঝাই দিব যে কোনভাবে কি করলে, কোথায় রিজেকশন দিলে, কত পার্সেন্টের রিজেকশন দিলে এটা ভ্যালিড ইনভ্যালিড কি হবে না হবে সব কিন্তু বুঝাই দিব সেখানে। অ্যান্ড এখানে যেমন এই ফেয়ার ভ্যালু গ্যাপটা একটা ছোট্ট একটা জোন ছিল, তারপরও এটা কিন্তু সিচুয়েশন ওয়াইজ এটা কিন্তু একটা স্ট্রং লেভেল হয়ে গেছে, যেটাতে আমরা ট্রেড করেছি এবং প্রফিটও করলাম, আপনারা দেখতে পাচ্ছেন। অলরাইট গাইস, সো কিছুক্ষণ ওয়েট করার পরে এখানে কিন্তু আমরা আরও একটা এন্ট্রি পেয়ে গেছি অ্যান্ড এখানে আমি কলে এন্ট্রি নিলাম এখান থেকে। অ্যান্ড এখানে আমাদের যেই লেভেলগুলো আছে এগুলো কিন্তু এখন আর লাগতেছে না, সো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। এসএমসির ক্ষেত্রে আমরা একটা লেভেল জাস্ট একবারই ইউজ করব, দ্বিতীয়বার সেটা আর ইউজ করব না। একবার যদি মেডিকেটেড হয়ে যায় ওইটা আমরা আর দ্বিতীয়বার ইউজ করব না।
অ্যান্ড এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের আরও একটা ফেয়ার ভ্যালু ক্রিয়েট হয়েছিল, যেটাকে কিন্তু এটা দিয়ে মেডিকেট করেছে এবং এটা রিজেকশন দিয়েছে। দ্যাটস আমরা কিন্তু এখানে কলে এন্ট্রি নিয়েছি। অ্যান্ড এখানে যদি এই ক্যান্ডেলটা এখন লস দিয়ে ইনভার্স করে এই লেভেলটাকে, মানে একদম লেভেল পার করে চলে যায়, তাহলে কিন্তু এখানে আমরা এমটিজি করব না। আর যদি ইনভার্স না করে তাহলে কিন্তু এখানে আমরা আবারও কলে এমটিজি করব। আই হোপ এখানে আমাদের এমটিজি করা লাগবে না, তারপরও দেখা যাক কি হয়। সো এখানে কিন্তু অলমোস্ট ক্যান্ডেলটা শেষের মধ্যে, অ্যান্ড একটুর জন্য এখানে কিন্তু আমরা প্রফিট করে ফেলেছি, একটু সেফটি মার্জিনের জন্য এখানে কিন্তু আমরা বেঁচে গেছি। অ্যান্ড এটা যদি আমাদের লস হইতো তাহলে কিন্তু এখানে আমি আবারও কলে এন্ট্রি নিতাম, অ্যান্ড যেটা কিন্তু 100% প্রফিটই হইতো। অলরাইট, সো এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এমটিজি করতাম এটা কিন্তু আমাদের প্রফিট দিত, বাট আমাদের এমটিজি করা লাগেনি, এটা কিন্তু আমাদের প্রফিট হয়েছে। আমি যদি আপনাদের দেখাই, এখানে কিন্তু প্রফিট দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অলরাইট গাইস, সো এই ছিল আজকের ভিডিও, এবং আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র এসএমসি ফোকাস করেছি, আপনারা দেখতে পেয়েছেন, এবং আমরা কিন্তু লাইভে এন্ট্রি করেও দেখিয়েছি এবং আপনাদের সাথেই কিন্তু মার্কেট অ্যানালাইজ করেছি যে কিভাবে কি করতে হবে। সো আপনারা সবটাই দেখেছেন। সো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড এই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। অ্যান্ড ট্রেডিং বিষয়ে বিভিন্ন আপডেটস অ্যান্ড আমাদের গিভওয়েতে পার্টিসিপেট করতে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। টেলিগ্রামে জয়েন হওয়ার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।